এই মুহূর্তে আপনারা মোবাইলের স্ক্রিনের মাধ্যমে ভিডিও ক্লিপ দেখতে পাইতরা। কয়েকটা ভিডিও ক্লিপস আমি আপনারা দেখাইমু। আর মানবতার খাতিরে যদি আপনারা মনে দিলে চায় এই বেজবান পশু পাখির খাতিরে এই ভিডিওটারে আপনারা শেয়ার করতা। আর এই বেজবান পশু পাখির লাগি আপনারা সবে আওয়াজ উঠাইবা। কেন হায়দ্রাবাদের মাঝে 400 একর জমিনের মাঝে বর্তমান বুলডোজার চলে। এই বুলডোজার চলার কারণে আজকে পশু পাখি যাইবার কোনো জায়গা নাই, অসহায় হয়ে গেছেন। আজকে যদি এই পশু পাখির যদি আধার কার্ড রইতো, ভোটার কার্ড রইতো, পাসপোর্ট রইতো, এই দেশের নাগরিক যদি রইতো, মানুষের মতন যদি কথা বলতে পারতো, মানুষের মতন যদি কথা কইতে পারতো, তাহলে আজকে এই পশু পাখির গরো বুলডোজার চলতো না। প্রথমে মানুষের গরো বুলডোজার, এখন পশু পাখির গরো বুলডোজার। দেশটারে বিকাশের নামে দেশটারে ধ্বংসর পথে নেওয়া। প্রথমে মানুষ মারো, তারপরে পশু পাখি মারো, আর দেশটারে উন্নতির নামে দেশটারে ধ্বংসর পথে নেও। আজকে একটা জিনিস আপনারা চিন্তা করবা, এই জঙ্গলটারে বাঁচাইতে গিয়ে আজকে একটা হাতি বুলডোজারের আগে পড়িয়া নিজের জানটারে শেষ করি দেয়, কিন্তু তার জঙ্গলটারে কিভাবে রক্ষা করত এই জিনিসখানাই তোর চেষ্টা করে। কিন্তু দুনিয়ার মানুষ এখনো খামোশ আছেন। দুনিয়ার মানুষ উবাইয়া শুধুমাত্র তামসা দেখরা। এই পশু পাখির গালি লাগবো, এই পশু পাখি যখন আল্লাহর কাছে খান্দা ফুটা করবো, তখন আল্লাহর এমন একটা গজব আইব দুনিয়ার মাঝে। আর যারা এই কাজগুলা করেন, যারা এত পাওয়ার আছে, আজকে তোমার এত পাওয়ার আছে, মানুষের ঘরে বুলডোজার চালাও, আজকে তোমার এত পাওয়ার আছে, পশু পাখির ঘরে বুলডোজার চালাও। 2 নম্বরে আরেকটা ভিডিও ক্লিপস আপনারা দেখতে পাইতরা। জিসিপির উপরে সিংহয় হামলা করে, কি তার লাগি হামলা করে? তার জঙ্গলটারে রক্ষা করতে পারি। এখনো সময় আছে রে মানুষ, হিন্দু মুসলিম এক হাতে হাত মিলাও, আওয়াজ উঠাও, এই পশু পাখির কারণে আওয়াজ উঠাও। আজকে এই পশু পাখির জঙ্গলটারে বাঙ্গিয়া তাবা করা হয়ে যায়। এই পশু পাখি যখন ময়দানও লাম্বা, ময়দানও লামার পরে ইনসান দুনিয়ায় তার থাকতা নাই, এই পশু পাখি ইনসান গুলা খাইবা। এখনো সময় আছে, এই বেজবান পশু পাখির লাগি আওয়াজ উঠাইন আপনারা। একজন পুলিশ অফিসারের ভিডিও আমি আপনারা দেখাইতাম চাই, আপনারা দেখক। একজন আইনের মানুষ হইয়া আইনে বন্দি থাকার কারণে তাইনো আওয়াজ উঠাইতরা। हैदराबाद में जो जंगल की कटाई की जा रही है, उस जंगल में 455 से ज्यादा जीव जंतु और पेड़ पौधों की प्रजातियां पाई जाती है और उसे हैदराबाद के लंग्स के रूप में जाना जाता है। लेकिन वहाँ उसको नष्ट कर एक IT पार्क का निर्माण किया जा रहा है। वो जो बेजुबान जीव वहाँ निवास करते थे उनको बेघर कर दिया गया। वो बेजुबान जीव जो बोल नहीं सकते, वो हमसे मदद की गुहार लगा रहे हैं। वो चाहते हैं कि हम उनके घर को बचाने में उनकी मदद करें। दोस्तों, इस वीडियो को इतना शेयर कीजिए कि हर कोने में ये वीडियो जाए और वो जो बेजुबान जीव हैं हम उनकी कुछ मदद कर सके, उनके घर को बचाने में और उस जंगल को बचाने में। हर गिरता पेड़, हर उजड़ा घोंसला हमारे लालच और बेरहमी की निशानी है कि कैसे हम अपने लालच के लिए उन बेजुबान जीवों को बेघर कर रहे हैं और उन पर अत्याचार कर रहे हैं। दोस्तों, इस वीडियो को अधिक से अधिक शेयर करिए ताकि हम उन जीवों के घर को बचा सकें। जय हिंद। जय हिंद दोस्तों, मैं आपका दोस्त संजय सावरे। आपकी एक पोस्ट, आपका एक शेयर उन बेजुबानों के जंगलों को कटने से, उनके घर को बर्बाद होने से बचा सकता है, क्योंकि उनकी तो आवाज ही नहीं है। वो हमसे उम्मीद लगा के बैठे हुए कि आप लोग हमारे जंगल को, हमारे घर को बचाने के लिए प्रयास करें। যেভাবে আপনারা ভিডিও ক্লিপ দেখতে পারছেন, অথচ বুঝতে পারছেন একজন আইনের মানুষ হইয়াও দেশের মানুষের কাছে এই বেজবান পশু পাখির খাতিরে সাহায্য খুঁজিতরা। আজকে একটা জিনিস আপনারা চিন্তা করবা, তোমার একটা হুরুতারে যদি কোনো মানুষে যদি মারাতে তুমি বরদাস্ত করতে পারতে না, ফট করে আইনের আশ্রয় লইবা। কিন্তু আজকে বেজবান পশু পাখি এই জঙ্গলের মাঝে বাধা করছে, ডিম করছে, বাচ্চা করতো, আশা আরমাদ নিয়া বাধা করছে, ডিম করছে, বাচ্চা করতো। কিন্তু আজকে এই পশু পাখির আশা আরমাদ খানাই একবারে শেষ। কিন্তু বিশ্বর মানুষ এখনো খামোশ আছেন। আরে পুলিশ প্রশাসনে কত সময় মানুষ মারবারে, এই দুনিয়াত আইসি একদিন, মরতে হইব একদিন। এই পশু পাখির খাতিরে সবে মিলিয়া আওয়াজ উঠাইবা, আর পশু পাখির খাতিরে এই ভিডিওটারে আপনারা শেয়ার করে দিবা। আমি যখন একটা ভিডিও বানাই, রাজনীতিক রিলেটেড কোনো ভিডিও, কোনো আইন রিলেটেড কোনো ভিডিও বানানোর পরে মানুষে আমারে ধমকি দেন যে তোরে মারিলেইমু, ধরিলেইমু। একটা জিনিস আমি তোমরা কইতে চাই রে, নাম অর্ধর বাচ্চাই, তোমরা একটা জিনিস কইতাম চাই, আমি রিয়াজুল হুসাইন মরণর কোনোদিন ভয় করি না। আরে দুনিয়াতে একদিন আইসি, মরা লাগবে একদিন, ইটনেন আমি জানি। হয়তো গুল্লির আগেও মরতাম পারি, অ্যাক্সিডেন্টেও মরতাম পারি, বেমারেও মরতাম পারি, হার্ট অ্যাটাক হইয়াও মরতাম পারি। কোন কলে আল্লাহ আমার মুডটা লেখিয়ে রাখছে আমি নিজেও জানি না। আর তোমরার মতন নামর্তর বাচ্চাইতে আমারে ধমকি দেওয়ার চেষ্টা করিও না। আমারে যে ধমকিটা দেও, এই ধমকিটা না দিয়া এইভাবে আওয়াজ উঠাও, অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করো, অন্যের বিরুদ্ধে আওয়াজ উঠাও। আজকে একটা জিনিস আপনারা চিন্তা করবা,
এই বেজবান পশু পাখির যদি জবান থাকতো, আমরার মতন যদি মাটিতে পারতা, তাহলে আজকে তার গড়টা ভাঙতে পারতো, খেও ভাঙতে পারতো না। একটা হাতির বাচ্চা মরে গেছে, কিন্তু এরপরেও মা হাতিটা তার বাচ্চাটা ছাড়ছে না, বাচ্চাটা সংজ্ঞা করে নিয়ে যায়। আজকে কত ময়ূর পাখি মরছেন, আজকে ময়ূর পাখির ইনসাফ নাই, এই বেজবান পশু পাখির কোনো ইনসাফ নাই। এই বেজবান পশু পাখির জঙ্গল আগুন লাগানি হয়েছে, বুলডোজার চালানিওর এই বেজবান পশু পাখি যাইতা কই যাইতা, কই গিয়ে আশ্রয় লইতা। আপনারা কমেন্ট করিয়া জানাইবা তারা কোন জায়গার মাঝে গিয়ে আশ্রয় লইতা। আমরা মানুষের ঘর যখন উচ্ছেদ শুরু হয়, মানুষের ঘর যখন বুলডোজার চলে, তখন মানুষরে আশ্রয় দিবার মতন মানুষ থাকে না। এই বেজবান পশু পাখিরে আশ্রয় খেয়ে দিত। আশা আরমাদ নিয়ে এই জঙ্গলের মাঝে এই বেজবান পশু পাখি বসবাস করা, কিন্তু আজকে সরকারে এই বেজবান পশু পাখির গড়টা ভাঙ্গিয়া তাবা করে দিতরা। এখনো দুনিয়ার মানুষ খামোশ আছেন। যেই দিন তোমাদের ঘর বুলডোজার চলবো, যেই দিন তোমাদের মসজিদও বুলডোজার চলবো, যেই দিন তোমাদের মন্দিরও বুলডোজার চলবো, যেই দিন তোমাদের ঘরের মাঝে বুলডোজার চলবো, যেই দিন তোমাদের কবরিস্তানও বুলডোজার চলবো, যেই দিন তোমাদের শ্মশান ঘাটও বুলডোজার চলবো, তখনও দুনিয়ার মানুষ খামোশ থাকবায়, তখনও দুনিয়ার মানুষে আওয়াজ উঠাই দেয় না। আজকে বেজবান পশু পাখি তারা জঙ্গলটারে রক্ষা করতে গিয়ে জিসিপির উপরে হামলা খতরা। এই জিনিসখানাই তো আপনারা ভিডিওটা দেখিয়া তো বুঝতে পারছেন। বেজবান পশু পাখি যদি অন্যের প্রতিবাদ করতে পারে, আমরা ইনসান হইয়া অন্যের প্রতিবাদ কেন করতাম পারি না? বেজবান পশু পাখি এই জিনিসখানে দেখতে পারছেন আমার জঙ্গলের মাঝে অন্যায় চলে, অন্যায় ভাবে আমার জঙ্গলটারে ভাঙ্গা চলে, কিন্তু বেজবান পশু পাখিও আওয়াজ উঠার, বেজবান পশু পাখিও তার জঙ্গলটারে রক্ষা করতে করে লড়াই করে, কিন্তু আমরা ইনসান হইয়া অন্যের বিরুদ্ধে প্রতিবাদ করতাম পারি না, অন্যের বিরুদ্ধে আওয়াজ উঠাইতাম পারি না, অন্যের বিরুদ্ধে আমরা লড়তাম পারি না। কেন লড়তাম পারি না? এই দেশটারে হিন্দু মুসলিমের মাধ্যমে ডিবেট করা হয়ে গেছে, হিন্দু মুসলিমের মাধ্যমে আলাদা করা হয়ে গেছে। তার কারণে আজকে দুনিয়ার মানুষ চুপচাপ। প্রথমে মানুষের ঘর বুলডোজার, এখন পশু পাখির ঘর বুলডোজার। আজকে পশু পাখির ঘর বুলডোজার চলে, কালকে তোমার ঘর বুলডোজার চলবো, কালকে তোমার মন্দিরেও বুলডোজার চলতে পারে, কালকে তোমার মসজিদের মাঝে বুলডোজার চলতে পারে, কালকে তোমার দরগার মাঝে বুলডোজার চলতে পারে, কালকে তোমার কবরস্থানের মাঝে বুলডোজার চলতে পারে। এই জিনিসখানাই না আপনারা মাথায় রাখবা। দেশ টানাই বাড়ি গেছে, দেশের মাঝে কতটা টানাই যে আইব, এই জিনিসখানাই নিজে কল্পনাও করতে পারতা নাই। এমন এক সময় আইব, এই পশু পাখির অবস্থাখানাই দেখি আমি আপনারা একটা উদাহরণ দিতাম চাই। এমন এক সময় আইব তোমার সকল সামনে তোমার মা বোনিন্তরে মানুষে দর্শন করবা, তুমি দেন আওয়াজ উঠাইতে পারতাই নাই। কারণ বেজবান পশু পাখির খাতিরে যদি তুমি দেন আওয়াজ না উঠাইতে পারো, তো এমন সময় আইব তোমার সকল সামনে তোমার মা বোনিন্তরে মানুষে দর্শন করবা, তোমার মা বোনিন্তরে মানুষে মারবা, তোমার মা বোনিন্তরে রাস্তার মাঝে মানুষে ল্যাংটা করে ঘুরাইবা, তখনও তোমার মুখ বাইরে আওয়াজ বার হইতো না। এখনো দুনিয়ার মানুষ এক রে, এখনো হিন্দু মুসলিম এক হোক, ওই আওয়াজ উঠাও এই বেজবান পশু পাখির যাতে গড়টা বাঁচে, এই বেজবান পশু পাখির জঙ্গলটারে যেন আমরা ইনসানে রক্ষা করতাম পারি। এই জিনিসখানাই যেন আপনারা মাথায় রাখবা। আজকে এই বেজবান পশু পাখির যে জঙ্গলটারে ভাঙ্গিয়ে তাবা করাবর, আজকে এই বেজবান পশু পাখি যাইবার জায়গা পাইতা না, তখন মানুষের ঘরে দ্বারে ইয়ে উঠিবা। এই যে জঙ্গলের হাতি, বাঘ, ভাল্লুক এইগুলা জিনিস যখন মানুষের ঘরে দুয়ারে যাইবা, যাওয়ার পরে এইগুলা মানুষ মারবা। এই সরকারে কিতা চাইছে, জঙ্গলের মাঝে যদি হামলা করি, তো জঙ্গলের বাঘ, ভাল্লুক, হাতি বারইবা ময়দানও বারইয়া মানুষ মারবা। এটা একটা টেকনিক করিয়া এই জঙ্গলের মাঝে হামলা করা হয়। আজকে এই জঙ্গলের যদি বাঘ, ভাল্লুক, হাতি যদি ময়দানও যদি বারই, ময়দানও বারণের পরে এই হাতিগুলায় মানুষ রাখবানি, কোনো সময় রাখতা নাই। বাঘ ভাল্লুকে কিতা মানুষ রাখবানি, কোনো সময় রাখতা নাই। মানে এখন সরকারে এই জিনিস খানাইন চায় যে আমি নিজে তো মানুষ মারতাম পারিয়ার না, তো জানুয়ার দিয়ে মানুষ মারাই। তো এই সব প্ল্যানিং অনুযায়ী এই জঙ্গলের মাঝে হামলা করা হওয়ার, এই জঙ্গলের হামলার কারণে আজকে বাঘ ভাল্লুক যখন ময়দানও বারইবা, যখন তোমাতানোর আওলাদর উপরে হামলা করবা, তখন গিয়া তোমাতানোর মুখ বাইদি আওয়াজ বারইব, আমার তো হুরুতা মরে গেছে, আমার বাড়িতে ইয়া বাঘে হামলা করে দিছে, আমার বাড়িতে ইয়া হাতিয়ে হামলা করে দিছে। আজকে হাতির বড় হামলা চলে, মানুষে আওয়াজ উঠারায় না। একটা জঙ্গলের হাতি যদি ময়দানও বারইয়া মানুষের ক্ষেতের মাঝে যদি হামলা করে, মানুষের ঘরের মাঝে যদি হামলা করে, তখন মানুষ ফরেস্ট ডিপার্টমেন্ট গিয়া এই জিনিসখানাই তোর প্রতিবাদ জানাই। জঙ্গল থেকে একটা হাতি আইয়া আজকে আমার ঘর দুয়ার ভাঙ্গি লাইছে, আজকে হাতির বড় হামলা চলে, তখন তুমি তাই চুপচাপ খেনে।
এই হাতিটা যাইতো কই, এই হাতি মানুষের করো হামলা করতো নাতে খার করো গিয়ে হামলা করতো। তো এতটুকু ভিডিওর মাধ্যমে ভুল ত্রুটি হইলে আপনারা ক্ষমার দৃষ্টিতে দেখবা, পরবর্তী কোনো এক ভিডিওতে আপনার সাথে দেখা হইব। যদি ভিডিওটা আপনার পছন্দ হইয়া থাকে আপনার বন্ধু বান্ধবের সাথে শেয়ার করে দিয়া আরো কিছু মানুষের দেখার সুযোগ করে দিবা।